কিছু গাছ ভেঙে পড়ার, কেটে ফেলার এই দৃশ্য নিয়ে তারা সেদিন মায়া কান্না করেছিল। কি নির্লজ্জ সাংবাদিকতা! কিন্তু আমরা কোনোদিন মনে করি না যে একটি মানুষের প্রাণের চেয়ে একটি গাছের মূল্য বেশি হতে পারে। শাপলা চত্বরের এই গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সেই সকল মিডিয়া কর্মীরা এই শাপলার গণহত্যার অন্যতম খলনায়ক। একটি শাহাদাতের ঘটনা নয়, শাপলা চত্বর শুধুমাত্র একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নয়, শাপলা চত্বর শুধুমাত্র কিছু মানুষের আত্মদান নয়, বরং শাপলা চত্বর হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণকারী একটি ঐতিহাসিক ঘটনা। কাজেই শাপলার এই তাৎপর্যকে অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং আজকের তরুণ প্রজন্মের হৃদয়ে হৃদয়ে তার প্রজ্জ্বল মশাল জ্বালিয়ে দিতে হবে। আগামী প্রজন্মের কাছে শাপলা চত্বরের বার্তা পৌঁছে দিতে হবে। এখন বর্তমান যাদের বয়স, যারা টিনেজ পার হয়ে তারুণ্যে যৌবনে তারা পদার্পণ করেছে, তারা কিন্তু শাপলা চত্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী না। তখন তাদের বয়স ছিল কারো 10 বছর, কারো 12 বছর। আজ তারা সেই 12 বছরের তরুণ, সেই 12 বছরের কিশোর, আজ 25 বছরের টকবগে যুবক। কাজেই এই যুবকরা তারা যদি শাপলার চেতনাকে ধারণ করতে পারে, ইনশাআল্লাহ পথ হারাবে না বাংলাদেশ। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেদিন 6ই মে শাপলা চত্বরের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন কমিশন তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলছে অন্তত ঢাকায় 32 জন মানুষকে হত্যা করার সুস্পষ্ট এবং প্রামাণ্য দলিল তারা তাদের হাতে পেয়েছে। যেই শহরে, শুধু শহর নয়, এই প্রেস ক্লাব থেকে শাপলা চত্বর এবং গোলাপ শাহ মাজার থেকে বিজয়নগর, এতটুকু অঞ্চলের মধ্যে 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে অথবা সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টার ব্যবধানে 32টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই শহরের সাংবাদিকরা পরদিন পরদিন জাতীয় গণমাধ্যমে মায়া কান্না কাটে গাছ কাটা নিয়ে। হেফাজতের তাণ্ডব বলে তারা সেদিন গাছ কাটার এবং কিছু গাছ ভেঙে পড়ার, কেটে ফেলার এই দৃশ্য নিয়ে তারা সেদিন মায়া কান্না করেছিল। কি নির্লজ্জ সাংবাদিকতা! কি ভয়াবহ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার এক জঘন্য মিথ্যাচার! আমরা অবশ্যই গাছকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আমরা কোনোদিন মনে করি না যে একটি মানুষের প্রাণের চেয়ে একটি গাছের মূল্য বেশি হতে পারে। এগুলো ছিল পরিকল্পিত ষড়যন্ত্র এবং এগুলো ছিল চিন্তাশীল বুদ্ধিজীবীদের বাংলাদেশকে বিপদগামী করার ষড়যন্ত্র। তারা সেদিন শাপলা চত্বরের এই গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সেই সকল মিডিয়া কর্মীরা এই শাপলার গণহত্যার অন্যতম খলনায়ক। তাদেরকেও আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতা চাওয়া উচিত। তোমরা কেন সেদিন ফ্যাসিবাদী শেখ হাসিনার হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছিলে? পত্রিকায় বড় বড় হেডিং কেন করেছিলে? আজ যারা গণমাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন, আজ 2026 সালের 5ই মে সারা বাংলাদেশে অনেক আয়োজন হচ্ছে। শাপলার শহীদদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন নানা আয়োজন করছে, চিত্র প্রদর্শনী করছে, ডকুমেন্টারি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হচ্ছে, শর্ট ফিল্ম প্রদর্শিত হচ্ছে এবং আলোচনা সভা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমি গণমাধ্যমকে অনুরোধ করব, আপনারা 2013 সালের 6ই মে জাতীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলোকে আজকে আপনারা আপনাদের গণমাধ্যমে প্রদর্শন করুন। এর দ্বারা প্রমাণ হবে শাপলা চত্বরের গণহত্যার সাথে এবং সেই গণহত্যাকে লেজিটিমেসি দিয়েছিল কারা। আমি মনে করি অপরাধ করা, অন্যায় করা যতটা অপরাধ, কোন একটি অপরাধকে বৈধতা দেওয়া তার চেয়ে 1000 গুণ বড় জঘন্য অপরাধ। কারা সেদিন সেই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল? তারা আবারও নতুন বাংলাদেশে আবারও নতুন অন্যায়কারীদেরকে, আবারও নতুন অপরাধীদেরকে
আবার নতুন স্বৈরতন্ত্রকে